পলাশির যুদ্ধ থেকে শুরু করে বাংলার রাজধানীতে, দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসছিলাম তখন, 40 জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না, আমি আপনাদের মাথার ওপরে যখন আছি, নয় আপনাদের পায়ের নিচেও আছি। মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব। যারা মানুষের কাজ করে, কোনো কাজই ছোট নয়, সব কাজই বড়। যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে, ছেলে মেয়ে মানুষ করে, বাইরে কাজ করে, ভাই বোনেদের রক্ষা করে, শ্রমিক কৃষককে মর্যাদা দেয়, মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা দাঙ্গা রুখবেন? বলুন, দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়, দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? বলুন রুখবো, জোরে বলুন রুখবো। ভাই বোনেরা বলুন রুখবো। আমি চললাম ডিএম এর টিমকে ফুল থ্যাঙ্কস, এমপি এমএলএরা যারা আছেন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সকলকে। আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে। আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না। ওই কে এসে কুটুস কুটুস করে কি বললো, হবে না।